মুসলমানের বেশি, তারা আজকে এখানে দাঁড়িয়ে ভারতের আমাদের খ্রিস্টান ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। আমরা ভারতের বুদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। আমরা হরিজন দলিত সম্প্রদায়ের ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। ভাইরা আমার, আপনারা দেখবেন এখন যেহেতু বাংলাদেশে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে, যেই তথাকথিত সুশীলীরা, লাকি আক্তারেরা বাংলাদেশের মত তৈরি করে বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, পুরো রাষ্ট্রকে ধ্বংস করে বাংলাদেশের আপামর জনসাধারণ সারা দেয়, আমরা শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করায়, তারা তাদের ইচ্ছা ছিল যমুনা পর্যন্ত গিয়ে হাঙ্গামা দিয়ে জাতিসংঘের মহাসচিবকে এই দেশ ধর্ষকের দেশ এমন একটা বার্তা তারা দিতে চেয়েছিল। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শাহবাগে অবস্থান করার কারণে তারা তাদের সেই মনের আশা পূরণ করতে পারে নাই। তারা সেখান থেকে গণমিছিল করে চলে গেছে, এর মানে তারা তাদের যুদ্ধ বন্ধ করে নাই। আপনারা দেখেন, এইখানে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলেছিলাম এই নারীবাদীরা, এই বলতে বুঝিয়েছিলাম কারা, এটা তো বাংলাদেশের শিশুরাও বোঝে, যারা 15 তারিখ গণমিছিল করে হাঙ্গামা দিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশকে ধর্ষকের রাষ্ট্র বানাতে চায়। আমরা এখন অনেককে দেখছি যারা সেই 15 তারিখ এই তথাকথিত শাহবাগের কুশীলবদের মিছিলে অংশগ্রহণ করেন নাই, একাত্মতা পোষণ করেন নাই, তারাও দেখছি এখন সেই নারীবাদীরা এখন তাদের পক্ষে কথা বলছে। আপনাদেরকে জানাতে চাই, আপনারা কেন গায়ে পড়ে নিজেরা সেদে সেদে লাকি আক্তার হতে চাচ্ছেন? আপনারা কি বুঝেন না এই দেশের আপামর জনসাধারণ এই লাকিগণদের, এই সিভিদের ষড়যন্ত্র রুখে দিয়ে আর একটা জুলাই করেছে? সুতরাং কাদের উস্কানিতে, কাদের স্পন্সরশিপে আপনারা তাদের পক্ষ নিচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ বোঝে। সুতরাং আমাদের খণ্ডিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। বন্ধুরা আমার, আজকে এই জন্য ডকুমেন্ট নিয়ে এসেছি। আবার কোন কথা বলবো, আবার খণ্ডিত বক্তব্য দিয়ে বলবে, হুল্লার ছাড়া কথা বলে। আপনাদেরকে শুধু সাম্প্রতিক ঘটনাটা সবার শেষে বলবো, তার আগে গত 2-4 বছরে শুধু ভারতে এইটা আপনাদেরকে শুধু একটা আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন পড়ে শোনাতে চাই। ভাইরা আমার, ভারতের হোলির রং মাখার প্রতিবাদে মুসলিম এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও লুটপাটের ঘটনা জাতীয় মিডিয়া এসেছে। বিবিসি বলেছে, আপনাদেরকে জানাতে চাই, গতকালকে বলেছে, আজকে দুপুরের খবর যে ভারতের নাগপুরে কারফিউ জারি করা হয়েছে, কারণ আর সম্রাট আওরঙ্গজেবের কবর তারা উচ্ছেদ করতে চায়। আপনারা মনে রাখবেন, সেই বাবরি মসজিদ ভাঙা, সম্বলি মসজিদ ভাঙা, এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা এই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা নেপালের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা পাকিস্তানের সীমান্ত উচ্ছেদ করতে চায়, আশেপাশের সকল প্রতিবেশীদের সীমান্ত উচ্ছেদ করে তারা এইখানে দক্ষিণ এশিয়ায় একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। বন্ধুরা আমার, আপনারা জানেন, দেখেন মিডিয়া কিভাবে ফ্রেমিং করে। বিবিসি বলেছে, গতকালকে যে কারফিউ জারি করা হয়েছে নাগপুরে, যেখানে কি হয়েছে, এই সম্রাট আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা নিয়ে তারা সম্রাট আওরঙ্গজেবের ছবি পুড়িয়ে দিয়েছে। তারও আগে যদি বলি, তারা 500 কোটি টাকা স্পন্সর করে সিনেমা বানিয়ে প্রোপাগান্ডা করেছে, যেখানে সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসের সব থেকে বাজে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। এখন তার ছবি পুরানো হয়েছে, এখন তার কবর উচ্ছেদ করার কথা বলা হয়। বলতে বলতে সারা ভারত, যেই ভারত গড়েছে, সারা দিল্লির মুসলমানেরা গড়েছে, তারা সারা ভারতকে সাজিয়েছে এই মুসলমানেরা, তাদের প্রত্যেকটা আইডেন্টিটি তারা মুছে দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। দেখেন, বিবিসি বলেছে 6 জন বেসামরিক এবং 3 জন সামরিক অথবা পুলিশ এইভাবে নিহত হয়েছে। আমরা আপনাদেরকে দেখেন কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয়, বলা হয় বেসামরিক নাগরিক। আরে ভাই, এই যেহেতু তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা, শিরোনামেও বলছো হিন্দু মুসলিম দাঙ্গা, তাহলে এই 6 জনের মধ্যে কয়জন হিন্দু, কয়জন মুসলমান, কেন তোমরা বলো না? কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে 100 জনের মধ্যে 90 জন মারা যায় মুসলমান, 10 জন মারা যায় হিন্দু। এই 90 জন মুসলমানের নাম তাদের বলতে লজ্জা বিধায় তারা বলে 100 জন বেসামরিক নাগরিক মারা গেছে। এইসব ভণ্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, ভারতে 5 বছর বয়সী মুসলিম মেয়েকে বাড়ির
বলেছে 2015 সালের মে মাস থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 44 জন মানুষকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে। আপনারা জানেন ইসলামী শুকুর খাওয়া হারাম, অথচ বাংলাদেশে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ শুধু শুকুর খায় না, তাদের শুকুরের ফার্মও আছে, যাদেরকে আমরা উগ্রবাদী মৌলবাদী এরকম বলে ট্যাগ দেন। তারাও কোনদিন কোন শুকুর খাওয়ার অপরাধে কাউকে হত্যা করা তো দূরের কথা, কাউকে আঘাত করেছে এর নজির কি বাংলাদেশে আছে? সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই, এইরকম আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আমরা বলতে পারবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন, এটা বিবিসি, আল জাজিরা, CNN সবাই রিপোর্ট করেছে সুন্নি ডিন। এই যে সুন্নি ডিনে কি হয়েছিল, ভারতে অনলাইনে অ্যাপে কিভাবে মুসলিম নারীদের বিক্রি করা হয়েছে। আপনারা বলেন গত 50 বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী দেশের কোন দেশে হিন্দু নারীদেরকে খ্রিস্টান নারীদেরকে অ্যাপে তুলে বিক্রি করা হয়েছে? এই যে আইএমএ জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে। অথচ এই ভারত অ্যাপে তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই, একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন সেই অ্যাপে তাকেও বিক্রি করার জন্য নিলামে তুলে দেওয়া হয়েছে।